সৃষ্টির আদিলগ্ন হতেই মহান আল্লাহ মানবজাতির পথনির্দেশক হিসেবে অসংখ্য মহামানব প্রেরণ করেছেন। সৃষ্টির আদিলগ্ন হতেই মহান আল্লাহ মানবজাতির পথনির্দেশক হিসেবে অসংখ্য মহামানব প্রেরণ করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। মোবাইল দিয়ে কিভাবে আলোর পথ বা মায়াজালের মতো অডিও বানাবো কিংবা তাদের মতো অডিও এডিট করব, এই বিষয়টা যদি আপনি কখনো ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি স্পেশালি আপনার জন্যই তৈরি করা। এখন আলোর পথ আর মায়াজাল দুটোই অনেক বড় আর পপুলার চ্যানেল, আর তারা তাদের অডিও রেকর্ড এবং এডিটিং এর জন্য ফ্যান্সি মাইক্রোফোন, অনেক হাই এডিটিং সিস্টেম ব্যবহার করে, যেগুলো আমার আপনার মতো ছোটখাটো ক্রিয়েটরদের নাগালের বাইরে। কিন্তু আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেই ফোনের বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুবই সহজে আপনার অডিওকে এডিট করে একটি প্রফেশনাল অডিও লাইক মায়াজাল এবং আলোর পথের মতো একটি অডিও আপনি তৈরি করতে পারবেন, যার উদাহরণস্বরূপ ভিডিও শুরুতে আমি আপনাদের দেখিয়েছি। এখন কিভাবে আপনার অডিওকে মোবাইলের দ্বারাই খুবই সহজে এডিট করতে পারবেন সেটা জানার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমাদের অডিও এডিট করার জন্য আমরা সর্বমোট 4টা অ্যাপ্লিকেশন ব্যবহার করব। প্রথম দুটো অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের মূল অডিওটাকে আমরা এডিট করব এবং পরের দুটো অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের অডিওটাকে আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করব। তো প্রথম দুটো অ্যাপ্লিকেশন হলো লেক্সিস অডিও এডিটর এবং ব্যান্ডল্যাব। এই দুটো অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর পরের দুটো অ্যাপ্লিকেশন হচ্ছে ইনশট এবং ক্যাপকাট। এই দুটো অ্যাপ্লিকেশনও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আপনাদের আরেকটা বিষয় বলে রাখতে চাই, যদি আপনার কাছে কোনো মাইক্রোফোন থাকে, যদি এরকম কোনো মাইক্রোফোন থাকে, তাহলে চেষ্টা করবেন সেটা আপনার বুকের কাছে রেখে আপনার অডিও রেকর্ড করা। আর যদি একেবারেই কোনো মাইক্রোফোন না থাকে, তাহলে যে ডিভাইস দ্বারা আপনি অডিও রেকর্ড করছেন সেই ডিভাইসটি আপনার মুখের কাছে রেখে আপনি অডিও রেকর্ড করার চেষ্টা করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার আশেপাশে যেন কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে, তাহলে কিন্তু আপনার অডিওটা অনেক ক্লিয়ার থাকবে এবং আপনার এডিট করতেও অনেক সুবিধা হবে। তো শুরুতে আমরা লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যে মূল অডিওটা আপনি রেকর্ড করেছেন সে অডিওটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। আর সেটা করার জন্য এই ওপেন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে অডিওটা আপনি রেকর্ড করেছেন আপনার মোবাইল দিয়ে, সেই অডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই ওপেন অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে অডিওটা সেটা এখানে চলে এসেছে। এখন আমাদের এই অডিওটাকে একটু এডিট করতে হবে। তো এখন আমাদের যতটুকু অংশ এখানে প্রয়োজন নেই সেই অংশটুকু আমাদের বাদ দিয়ে দিতে হবে। আর সেটা করার জন্য এই চাবির মতো আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা ধরে এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন নেই ততটুকু আপনাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে এই পাশের চাবিটাকেও আমরা একটু টেনে নিয়ে আসি। আনার পর দেখতে পাচ্ছেন সিলেকশনের মতো একটা বিষয় তৈরি হয়েছে। এখন আপনাকে এই 3 ডটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্রিম নামে একটি অপশন আছে, এই ট্রিমে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যতটুকু অংশ আমাদের প্রয়োজন ছিল না ততটুকু অংশ কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন আমাদের আবার এই 3 ডটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই এফেক্টস অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নরমালাইজ, এই নরমালাইজে ক্লিক করতে হবে। বন্ধুরা, নরমালাইজে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে অডিওটা সে অডিওটার লেভেলটা কিন্তু একটু বেড়ে গেছে। এখন আমাদের আবার এই 3 ডটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এফেক্টসে চলে আসব। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন কম্প্রেসর, এখানে ক্লিক করতে হবে। তো কম্প্রেসরের যে সেটিংসটা এখানে আছে এটা বাই ডিফল্ট যেরকম রাখা হয়েছে সেরকমই রেখে দিবেন। রেখে দেওয়ার পর এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের যে অডিওটার লেভেলটা সেটা কিন্তু প্রত্যেক জায়গায় সমান হয়ে গিয়েছে। এখন আমাদের আবার এই 3 ডটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এফেক্টসে চলে আসব। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ইকুয়ালাইজার, এখানে ক্লিক করতে হবে। তো এটারও যেরকম দেওয়া আছে ঠিক সেরকমই আপনারা রেখে দিবেন। দেওয়ার পর এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আমাদের অডিওটা মোটামুটি এডিট করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই সেভ অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা, সেভ অপশনে ক্লিক করার পর এখানে যে নামটা দেওয়া আছে সেটা আমরা একটু চেঞ্জ করে নিব, তাহলে পরবর্তীতে এডিট করতে আমাদের একটু সুবিধা হবে। তো এই নামে আমরা এটা ডান দিয়ে সেভ করে দিলাম। তো বন্ধুরা, আমাদের লেক্সিস অডিও এডিটরের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের ব্যান্ডল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমাদের নিচের এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার একটু বাম পাশে স্ক্রল করলে এখানে ইম্পোর্ট ট্র্যাক নামে একটি অপশন দেখতে পাবেন, এটাতে আমাদের ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের এই অডিওটাকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা, আমরা লেক্সিস অডিও এডিটরে যে অডিওটা সেভ করেছিলাম দেখতে পাচ্ছেন সেই অডিওটা এখানে আছে। তো আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা, সিলেক্ট করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যে অডিওটাকে এখানে ইম্পোর্ট করেছি এটা হলো সেই অডিওটা। এখন আমাদের এই ইম্পোর্টেড ট্র্যাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এফেক্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা অনেক রকমের ভয়েস এফেক্টস দেখতে পাবেন। তো আমাদের একটু ডান পাশে স্ক্রল করতে হবে। বন্ধুরা, লাস্টের আগের যে এফেক্টটা আছে ভয়েস নোট, এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনারা কাস্টমাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন। যদি আপনার ভয়েস হালকা হয় বা আপনার ভয়েসে যদি ইকোটা একটু কম থাকে, তাহলে এই সেকেন্ড অপশনে এসে এই যে লো এবং মিড যে অপশনটা আছে এটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি প্রয়োজন না হয় তাহলে বাড়ানোর কোনো প্রয়োজন নেই, যেরকম আছে সেরকমই ছেড়ে দিবেন। তো দেওয়ার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমাদের এই ভয়েসটাকে সেভ করতে হবে। তো এখানে সেভ অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেভে ক্লিক করি। তো এখানে আমরা একটা নেম দিয়ে দিই। দেওয়ার পর এই সেভ অপশন আমরা ক্লিক করে দিই। তো বন্ধুরা, আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইলের মতো একটা অপশন এখানে আছে, এই যে নিচে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন মাই প্রজেক্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যে অডিওটা আমরা এডিট করেছি সেই অডিওটা এখানে সেভ হয়ে আছে। তো এই অডিওটা কিন্তু আমাদের মোবাইলের বা আমাদের ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে সেভ হয়নি। তো এটা আমাদের এখন আমাদের ডিভাইসের ইন্টারনাল স্টোরেজে সেভ করতে হবে। সেটা করার জন্য এই অডিওটার উপর আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ডাউনলোড নামে একটি অপশন এখানে আছে, যে ডাউনলোডের মতো একটা আইকন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ডাউনলোড অ্যাজ অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অডিওটা আপনার ইন্টারনাল স্টোরেজে সেভ হয়ে যাবে। তো এখন আমরা ব্যান্ডল্যাব থেকে বেরিয়ে আসব। ব্যান্ডল্যাব থেকে বেরিয়ে আসার পর আমরা ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। বন্ধুরা, ইনশটকে আমরা ওপেন করে নিয়েছি। তো এখন আমরা যে অডিওটা এডিট করলাম সেই অডিওটা আমাদের যে কোনো একটা ভিডিওর মধ্যে জাস্ট অ্যাড করতে হবে। বন্ধুরা, এটা করার কারণ হচ্ছে ক্যাপকাটের মধ্যে সরাসরি আসলে ভয়েস ইম্পোর্ট করা যায় না, তার জন্য আমাদের ইনশটের সাহায্য নিতে হচ্ছে। তো আমরা ভিডিও অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে কোনো একটা বিষয় রেকর্ড, যে কোনো একটা ছবি এখানে নিয়ে আসি। তো এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমরা একটু বাড়িয়ে দিই। তো এখন আমাদের এই মিউজিক অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক্সে ক্লিক করব। ক্লিক করার পর এই মাই মিউজিকে ক্লিক করব। তো একটু আগে যে ভয়েসটা আমরা এডিট করেছি সেই ভয়েসটা আমাদের এখানে আছে, তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এখানে আমরা ইউজ অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা এখানে চলে এসেছে। তো এখন আমরা এটাকে সেভ করে দিই। সেভ করার জন্য আমাদের এই টিক মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই সেভ অপশনে আমরা ক্লিক করব। তো এখানে আপনার রেজুলেশন 1080 রেখে দিবেন এবং ফ্রেম রেটটা অবশ্যই 60 fps করে রাখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও অর্থাৎ অডিওটা এখন সেভ হয়ে গিয়েছে। তো আমরা এখন ইনশট অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। ওপেন করার পর আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা ভিডিও অলরেডি এখানে ইম্পোর্ট করে রেখেছি, আপনাদের কিন্তু ভিডিও প্রথম থেকে ইম্পোর্ট করতে হবে। তো এখন আমাদের যে অডিওটা আমরা একটু আগে সেভ করলাম সেই অডিওটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো সেটা করার জন্য আমাদের এই অ্যাড অডিও একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এই অ্যাড অডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে এখানে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু আগে ইনশটে আমরা যে ভয়েসটা সেভ করলাম সেটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। যে এটা হচ্ছে আমাদের ভয়েসটা। তো আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা অর্থাৎ আমাদের ভয়েসটা এখানে যুক্ত হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু খুব সহজে এডিট করে আমাদের অডিওটাকে প্রফেশনাল একটি অডিও বানাতে পেরেছি। তো আপনারা যারা আলোর পথের মতো ভিডিও বানাতে চান তাদের কিন্তু অবশ্যই এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো কিভাবে আলোর পথের মতো ভিডিও বানাবেন এই নিয়ে একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিংক আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আর যারা মায়াজালের মতো ভিডিও তৈরি করতে চান তাদের কিন্তু এখানে কোনো টেক্সট অ্যাড করা লাগবে না। তো
তো এখন যদি আপনাদের আমাদের অডিওটাকে একটু শোনাই। সৃষ্টির আদিলগ্ন হতেই মহান আল্লাহ মানবজাতির পথ নির্দেশক হিসেবে অসংখ্য মহামানব প্রেরণ করেছেন। তো বন্ধুরা দেখতে পারলেন আমরা কিন্তু খুবই সহজে আমাদের অডিওটাকে এডিট করে একটি প্রফেশনাল অডিও আমরা বানাতে পেরেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।